কিছু অনুরোধ করবো কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। কাগজ কলমের সম্পাদক অভিজিৎ বাবুকে আমি একটু চাইব আমার পাশে আসতে। কাগজ কলমের সভাপতি, সম্পাদক, এছাড়া লেখক, লেখিকা এবং প্রত্যেকটি সদস্যকে ইংরেজি নববর্ষে অনেক অনেক অভিবাদন জানাই। উপস্থিত আপনাদের সবাইকে শিবাজি চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিবাদন জানাচ্ছি, গ্রহণ করবেন। কাগজ কলম সম্পর্কে আমাদের মঞ্চে যারা আজকে বক্তা ছিলেন তারা সকলেই সুন্দরভাবে ব্যক্ত করেছে। তো অভিজিৎ বাবুর অনুরোধ রয়েছে যে আমাকে কিছু একটা বলতে হবে, তাই তো? আমি আমার আসলে এই কাগজ কলমে আমি এর আগেও এসছি। এটা আমার নিজের একটা পরিবার, আর কিছু কিছু মানুষের আহ্বান এড়ানো যায় না, তেমনই একজন অভিজিৎ হালদার। তো আমাকে বলেছে স্বামীজির উপর একটি কবিতা বলতে হবে। আমরা যারা সেবামূলক কাজ করি বা সমাজকে নিয়ে ভাবি বা এডুকেশনকে নিয়ে যারা ভাবি, শিক্ষাকে নিয়ে যারা ভাবি, তারা তো স্বামীজি ছাড়া কিছু ভাবতে পারি না। স্বামীজি, রবীন্দ্রনাথ, নেতাজি, এদেরকে আমার আদর্শ, তাই আমি বলতে পারি। গতকাল 10ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি ছিল। আজ 11 জানুয়ারি, আগামীকাল 12ই জানুয়ারি তার 164তম জন্মদিন। তাকেই আমার নিবেদন। আমি একটু ছোট্ট ছোট দুটো কবিতা বলতে চাই। একটি এই শিক্ষা নিয়ে এত কথা হলো না, এবং মায়ে বাবাদের জন্য, তাদের জন্য বলি। প্রথম একটি ছোট ছেলে, বিলের ডায়েরি, তিনি লিখেছেন, কি লিখেছেন একটু শুনুন মন দিয়ে। আমারও তো জন্ম মাগো 12ই জানুয়ারি, আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানে শুধুই কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও, বিলের কেন নয়? সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয়? মাইনে দিয়ে কিনছো তোমার সফল হবার শিক্ষা। বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভেতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ, তোমরা বড় লোক হয়েও, আর আমি না হয় মানুষ।